আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কিসের মাধ্যমে প্রেরণ করছে ভাই? মা বাবার মাধ্যমে। সেই মা বাবার বিষয়ে কিছু কথা বললে আপনারা কি কষ্ট পাইবেন? আপনারা আগে বলেন তো, আমাকে একটু জানান দেন তো দেখি, কার কার মা বাপ নাই? বা আমারও মা নেই। আমার মতো অনেকে আপনারা কপাল করে আমার সামনে বসে আছেন, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করছে, তে মা বাবা যে কষ্ট করে দুনিয়াতে আমাদেরকে লালন পালন করছেন, ওনাদের দায়িত্বটা তো আদায় করছেন, ঠিক না? আমরা যারা দুনিয়াতে সন্তানের দলেরা আছি, আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে কিনা? আসেনি ভাই? আছে। এই বিধে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কোরআনের ভিতরে সুন্দরভাবে কিছু কথা বলেছেন, যেগুলো আমাদের জন্যে, সন্তানদের জন্যে, ছেলে অথবা মেয়ে সন্তানদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু গাইডলাইন দিলেন এবং কিছু থিওরি দিলেন, যে মা বাবাদের সঙ্গে আমাদের কিরকম আর আচরণ করা লাগবে, কিরকম ব্যবহার করা লাগবে, তাদের সাথে কিভাবে কথা বলা লাগবে, তাদেরকে কি ধমক দেওয়া যাবে, তাদেরকে ঝিঙ্গি দেওয়া যাবে কি না, এই বিষয়ে আল্লাহ কোরআনের ভিতরে কিছু কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাহাবন্তাল কোরআনের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا। আল্লাহ রাব্বুল আলামিন বাহাবন্তাল কোরআনের ভিতরে সর্বপ্রথম আল্লাহ নিজের কথাটা বলে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا। আল্লাহ বলেন, দুনিয়ার উম্মতের দল, সর্বপ্রথম একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিলাম, সর্বপ্রথম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র অনলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা। আমি আল্লাহর কাছে তোমরা আমার কুদরতি কদমের মধ্যে তোমরা সিজদা দিবা। দুনিয়ার আর কারো কাছে গিয়ে সিজদা দেওয়া যাবে না, মাথা নত করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কি আর দুনিয়ার কারো কাছে কি মাথা নোয়ানো যাবে? যাবে না। তাহলে আমরা মাঝে মাঝে দেখি বাবার দরবারে গিয়া মাথা ঝুঁকায়, আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মায়ের নবীর উম্মতের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের মধ্যে আমি তোমাদেরকে জানায়া দিলাম, একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি আমি আল্লাহ তোমাদেরকে আরেকটা পারমিশন অর্ডার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর সাথে সাথে তোমাদের মা বাবার আনুগত্য স্বীকার করবা। কার আনুগত্য? মা বাবার আনুগত্য স্বীকার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুমটা আদায় করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে আরেকটা আদেশ করলাম। দুনিয়ার ভিতরে আমি আল্লাহর পর পর যে স্থানটা, সেই স্থানটা হলো তোমার ঘরের ভিতরে তোমার মা আর বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর নবীর উম্মতের দল, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর আমি তোমাদেরকে একটা অর্ডার করলাম, তোমার মা বাবার ইবাদত বন্দেগী করা লাগবে।
তোমাদের মা বাবার ইবাদত বন্দেগী করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবার মধ্যে যদি একজন অথবা উভয়জন যদি দুনিয়ার ভিতরে থাকে, তাহলে তুমি উভয়জনকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মা বাবার খেদমত করা লাগবে। মা বাবা কষ্ট পাবে, কোনো তোমার আচরণের মধ্যে তুমি সেই আচরণ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এমন কোনো নরমাল আচরণের কারণে তোমার মা অথবা বাবা যদি উফ শব্দটা ব্যবহার করেন, ও দুনিয়ার মুসলমান সময় কম, উফ শব্দের ব্যাখ্যা করলে লম্বা সময় লাগবে, সহজে বুঝে নেন। আজকে মা বলতেছে নিজের মেয়েকে, বলতেছেন, ও আমার মেয়ে সন্তান, মাদ্রাসা থেকে তুমি আসলা অথবা স্কুল থেকে তুমি আসলা, ও মা তুমি যখন এখন খানা খাইবা, আমি মা এখন দিতে পারবো না, তুমি একটু নিজের হাতে নিয়ে খেয়ে ফেলো। ওই মেয়ে যদি বলে, মা আমি পারবো না, তুমি দাও, মা যদি কষ্ট পেয়ে বলে, তুমি ইচ্ছে করলে পারতা, এই নরমালি কষ্টটাও মা বাবাকে নিজের সন্তান দিতে পারে না। কারণ আল্লাহ নবী যে বিশ্ব নবী বলেন, ও মায়ের নবীর উম্মতের দল, দুনিয়ায় থেকে যদি তোমরা দুইটা জান্নাতের দরজা তুমি খুলিয়া আসতে চাও, তাহলে দুনিয়ায় থাকতে মা বাবার ইবাদতের মাধ্যমে তোমরা এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে তোমরা ব্যবহার করবা, তোমার ব্যবহারের কারণ যেন ভাই, ও আমার যুবক ভাই, তোমার একটা ব্যবহারের কারণ যেন, একটা ব্যবহারের কারণে যেন তোমার বাবা কষ্ট না পায়। ও পর্দানিশী আমার বোন, তোমার একটা নরমাল ব্যবহারের কারণ যেন, যে মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন উদরে রাখলো, এত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করলো, যারা পরিমাণের কষ্ট যদি না দিয়া মা বাবার অনুগত সন্তান হইয়া দুনিয়া থেকে যদি মা বাবাকে যদি খুশি করিয়া যাইতে পারো, বিশ্ব নবী বলেন, ও মায়ের নবীর উম্মতের দল, যেই বান্দারা নিজের মা বাবাকে খেদমত করবে, আমি আল্লাহর নবীজি ঘোষণা করে দিলাম, ইন্তেকাল করতে দেরি হবে, ওই উম্মতের জন্য দুইটা জান্নাতের দরজা খুলিয়া যাইতে দেরি হবে না। বিশ্ব নবী বলেন, কোন সাহাবায়ে কেরামের যদি মা নাই বলে, কোন সাহাবায়ে কেরামের সন্তান যদি বলে, হুজুর আমার আব্বা নেই, আমি বলতি ওই সাহাবীর বাচ্চারা বলতে দেরি, আমি নবী কষ্ট পাইতে দেরি নেই। যদি বলে, নবী গো ঘরে যাই কিন্তু আমার মনে শান্তি নাই, নবী জিজ্ঞেস করলেন, কেন রে মামা শান্তি নাই? বলেন, অবশ্য নবী আমার ঘরের ভিতরে মা নাই। বিশ্ব নবীর কলিজা বাঁধা কষ্ট, জন্মের পূর্বে নবীজির আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, ঠিক কিনা? 6 বছর বয়সে বিশ্ব নবীর নিজের মা জননীকে হারিয়েছেন, একা একা মাঝে মাঝে নিরিবিলি কান্না করতেন। আরবের মানুষগুলো জিজ্ঞেস করতো, মুহাম্মদ একা বসে কেন কাঁদো? বলেন, আমার চাচা, আমার ভাই, আমার মা নাই, একা বসলে আমার বড় কষ্ট লাগে। আজকে যদি আমার মা থাকতো, আমি আমার মায়ের রাতের মধ্যে মাথাটা দিয়ে ঘুমিয়ে থাকতাম, মার কাছে আমি দুঃখটা বলতে পারতাম। কিন্তু আমার তো মাও নাই, বাবাও নাই, আমার মাথার সাউলিয়া নাই, আমার মতো কষ্ট কর্ম নয় দুনিয়াতে কোনো একদম সন্তানের নেই। এই জন্য দুনিয়ার মুসলমান আজকে যাদের মা দুনিয়াতে আছে, আমি প্রায় জায়গায় বলে থাকি, যাদের মা বাবা দুনিয়া আছে, ও বোন, আমার যুবক ভাই, তোমাদের কপালে বড় রাষ্ট্রিকা। আমার মা নেই, আমি বুঝি আজ থেকে 14 বছর পূর্বে মা মারা গেছে। যেই দিন থেকে মা মারা গেল, আমি সেদিন থেকে মনে করি আমার জীবনের ভিতরে আমার পোশাক অন্ধকার নেমে গেছে, কোথাও শান্তি পাই না। নিরিবিলি একা বসলে মার কথা মনে হয়ে যায়। প্রত্যেক জুমাতে মার জন্য দোয়া করি, মুসল্লিরা হাউমাউ করে কান্না করে। কেন?
ওই জিনিসটা চিন্তা করে আজকে যদি আমার মা থাকতো তাহলে মাকে আমি কতটা খেদমত করতাম, মার জন্য আমি কতটা জীবন দিয়ে দিতাম। এই জন্য দুনিয়ার মুসলমান আল্লাহ হুকুম করেছেন, এই জন্য আমাদের যাদের মা বাবা দুনিয়া আছে তাদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব। নিজের কষ্ট হলেও মা বাবার অবাধ্য কোনো কাজ করব না। কিন্তু এখন প্রশ্ন করবেন হুজুর আমার যে মা বাবা নেই আমি কি করব? ও ভাই, কয়েক মিনিটের ভিতর আমি সেরে দিচ্ছি, তাহলে শুনে নেন। আমারও তো মা নাই, আপনারও মা নেই, অনেকের বাবা নাই। কি করবেন? এখন তো নাফিল নিয়ে খাওয়ানোর সিস্টেম নাই, ঠিক কিনা? এখন তো আঙ্গুর ফল নিয়ে খাওয়ানোর সিস্টেম নেই। আল্লাহ নবীজি বলেন, ও আমার উম্মতের দল, আমার যখন মায়ের কথা মনে হয়ে যাইত আমি কবরের কাছে চলিয়া যাইতাম। তোমরা একটা কাজ করবা, জুমার নামাজ পড়িয়া যদি একটু কষ্ট করে পারো ওই কবরের কাছে গিয়ে যাও, 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, 1 মর্তবা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া মার জন্য বাবার জন্য হাতটা তুলিয়া কান্না করো। আসমানের মালিকের কাছে তুমি বলো, আসমানের মালিক আমার মা নেই, অন্ধকার কবরে শুয়ে আছে, যেদিন থেকে মা চলে গেল, যেদিন থেকে বাবা চলে গেল, কোনোদিন আর মুখটা দেখতে পারি নাই। ঘরের ভিতরে 2-3টা বাল্ব জ্বালাই, কিন্তু ঘরে গেলে মা নেই, ঘরটা অন্ধকার লাগে, ঠিক কিনা? বাবা নেই, আমার পার্শ্ববর্তী আমার চাচাতো ভাই, তার বাবাকে আব্বা বলে ডাকে, আমার বড় কষ্ট লাগে। তার মাকে মুখটা ভরে আম্মু বলে ডাকে, আমি ডাকতে পারি না। ও আসমানের মালিক, তোমার নবী বলেছে মৃত মায়ের জন্য কান্না করতে গিয়া যদি কোন সন্তানের চোখের পানিটা নাক পর্যন্ত আসে, ও বাগি এলাকার মুসলমান, আমার দয়াল নবী বলেছেন কোন উম্মতের নাক বরাবর যদি এই পরিমাণ যদি পানির ফুটা না আসে, আল্লাহর নবীজি বলেন পানিটা ধরতে দেরি হবে, আসমানের মালিক তোমার মাকে মাফ করতে দেরি করবে না। এই জন্য মুসলমান ভাই আমার, মা বাবাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকো 3টা বিপদে পড়বা। কয়টা? 3টা বিপদে পড়বা। এই 3টা বিপদ হলো দুনিয়াতে কোনোদিন তুমি সম্পদের মুখ দেখতে পারবা না, দুনিয়াতে কোনোদিন ইজ্জতওয়ালা হইতে পারবা না। মৃত্যুর আগে যদি মৌলানা সাহেব হও, মুফতি সাহেব হও, মুহাদ্দিস সাহেব হও, খতিব সাহেব যদি হও, ইমাম সাহেব যদি হও, অর্থওয়ালা যদি হও, এলাকার কুতুব যদি হও, লক্ষ কোটি টাকার মালিক, সম্পদের মালিকও যদি হও, মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। এই জন্য দুনিয়ার মুসলমান, আজকে যাদের এখনো মা বাবা আছে, নিরিবিলি মায়ের পায়ে ধরে বলবা আম্মু অতীতে বড় কষ্ট দিয়েছি, আমাকে তুমি মাফ করিয়া দাও, বদদুয়া দিও না। ও যুবক ভাই, বাবাকে যদি কষ্ট দিয়ে থাকো, বাবার কাছে নিরিবিলি কেউ যখন দেখবে না, নিরিবিলি চইলা যাইবা, আব্বু তোমার পায়ে ধরি আমার জন্য দোয়া করো। আজকে তো খতিব সাহেব বলেছে দুনিয়াতে 3টা বিপদ আসবে, ওই বিপদ থেকে আমি বাঁচতে চাই। ও বাগলির যুবক, তোমার এলাকার মুরব্বী বাবা গুলা বড় মায়ার মানুষ, মধ্যবয়সী ভাইগুলা বড় মায়ার মানুষ, তাদের কাছে গিয়ে যদি তুমি একটা মার যদি বলতে পারো, তোমার কপাল ঘুরে যাবে, ঠিক কিনা? পারবানি রে যুবক, পারবানি। ও পর্দানিশী বোনেরা, নিয়ত করে নাও, মাকে জড়াইয়া ধরে মাপ চাইয়া নাও। স্কুল পড়ে বাধা নাই, ভার্সিটি পড়ে বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তিন শ্রেণীর মানুষের দোয়াটা আমার আল্লাহ নগদ কবুল করিয়া নেন। এর মধ্য থেকে মা বাবা যদি কোনো সন্তানের জন্য সুদুয়া করে আল্লাহ ডাইরেক্ট কবুল করে, কষ্ট পাইয়া যদি বদদুয়া দেয় এই দোয়াটা আমার আল্লাহ কবুল করিয়া নেয়। এই জন্য মুসলমান আমার, ও যুবক, দুনিয়াতে সম্মানী হইতে চাও, মা বাবাকে তুমি খুশি রাখবা। দুনিয়াতে তুমি সম্পদওয়ালা হইতে চাও, মা বাবাকে খুশি রাখবা। দুনিয়া থেকে যখন হায়াত করিয়া যাইবে, ঈমান নিয়ে যদি কবরে যাইতে চাও, তাহলে মা বাবাকে খুশি করিয়া নিবা, ঠিক কিনা? এই জন্য মুসলমান, বয়ান করলে আমি একজন নগণ্য বান্দা সারা রাত্রি করতে পারবো। আপনাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা ভাই মেরাদার সুন্দর বয়ান করবেন, কিন্তু বয়ানের একটাই আসর থাকতে হবে। হুজুররা যেই কথাগুলা বলবে দিলের কান দিয়ে সেইগুলার প্রতি আমল করব, ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে হবে কি, তাহলে আজকের বয়ানের কারণে আপনার জীবনের মূর ঘুরে যাবে, ঠিক কিনা? জীবনের যদি আমরা মূর ঘুরাইতে চাই, তাহলে মা বাবার দোয়াটা আমাদের জরুর লাগবে, ঠিক কিনা? জরুর লাগবে। আমি আমার জীবনের কথাটা বলি। আমার মা যখন অসুস্থ ছিল আমাকে 3টা ওসিয়ত করছিলেন। 1 নম্বর ওসিয়ত, সন্তান, ছাত্র জমানায় কোনোদিন লজিং বাড়িতে ভালো খাওয়ার স্বপ্ন দেখিও না। কারণ তুমি যখন সন্তান দূর থেকে বাড়িতে আসো, 1 মাস পরে 5 দিন 3 দিনের জন্য আসো, আমি মা কত কিছু তোমাকে করে খাওয়াই। পরার বাড়িতে ভালো খাওয়ার স্বপ্ন দেখিও না, যদিও তোমাকে দুর্বল খাওয়াই, বদনাম করিও না। 2 নম্বর হলো পশ্চিম কালেও তার সম্পদের প্রতি লিপ্সা করিও না। 3 নম্বর, কষ্ট পাইলেও বেশি কষ্ট যদি তোমাকে কেউ দেয়, তাহলে তুমি পশ্চিম কালেও মানুষকে বদদুয়া দিও না। আমি মা তোমাকে দোয়া করে দিলাম, দুনিয়ার মানুষ তোমাকে মহব্বত করবে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম। এ দামি কথা না? এই কথাগুলো দামি কিনা? এই দুনিয়াতে অর্থের জন্য কত মানুষ কষ্ট করতেছে, ঠিক কিনা? এই অর্থের পিছনে পরে কত মানুষ হারামের পিছনে দৌড়তেছে, ঠিক কিনা? রাত্রি দিনে দৌড়াদৌড়ি, বিশ্রামের তো সময় নাই। এত টাকা রাখবা কোথায়? কাপুনের তো পকেট নাই, ঠিক কিনা? এই জন্য মুসলমান বেরাদর ইসলাম, এই বাগলির পুরা এলাকাটা আমার মায়ার জায়গা। আপনারা যে মহব্বত করেন, এর জন্য কিছু কথা বলছি। এই কথাগুলোর প্রতি ইনশাল্লাহ আমরা সবাই আমল করার চেষ্টা করব, ঠিক কিনা? হুজুরকে নিয়ে আসেন। এই কথাগুলোর প্রতি আমরা ইনশাল্লাহ মনোযোগ সহকারে আমরা এই জিনিসগুলোর প্রতি আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো বলেছি সেই কথাগুলোর প্রতি যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।